বন্ধুরা, এমন অনেকেই আছে যারা মাছ তো খেতে ভালোবাসে কিন্তু মাছ কাটতে পারে না। আজ তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে মাছ কেটে ফেলতে পারি। তো চলো, তার জন্য আমি এখানে একটা গোটা মাছ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি মাছের যে পাখনাগুলো সেগুলোকে কেটে ফেলবো। তো দেখো, প্রথমে আমি মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। তো সোজাসুজি কাটতে গেলে কিন্তু প্রথমে উপরটা শক্ত হয়, কাটতে অসুবিধা হয়, তাহলে মাছটা ঘুরিয়ে নিয়ে নিচের দিক থেকে যদি পাখনাগুলো কাটা হয় তাহলে কিন্তু খুব সহজে পাখনাগুলো কেটে যাবে। তো এই টিপসটা ফলো করো, তাহলে সহজে তোমরা পাখনাগুলো কেটে নিতে পারবে। তো দেখো, এইভাবে আমি মাছের সমস্ত পাখনাগুলোকে কেটে নেব। আমার কোন কোন বন্ধুরা মাছ কাটতে পারো তারা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও, আর যারা কাটতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখে পরবর্তীতে অবশ্যই কিন্তু একবার মাছ কাটাটা ট্রাই করো। তো দেখো, সমস্ত পাখনাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, মাছের আঁশগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এখন মাছটা যদি আমি গোটা অবস্থায় খুব ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিই, তাহলে মাছগুলো যখন পিচ করব আমি তখন কিন্তু আর আঁশ ছাড়াতে হবে না। তো এই জন্য প্রথমে আমি গোটা অবস্থাতে মাছটার আঁশ ছাড়িয়ে নেব। তো দেখো, আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি প্রথমে মাছের মাথাটা কেটে নেব। তো আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে বা লাইক করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না, তাই নির্দ্বিধায় তোমরা সাবস্ক্রাইব করতে বা লাইক করতে পারো। তো দেখো, মুন্ডুটা কাটার পর আমি কি করলাম, মাছের ভিতর থেকে সমস্ত নাড়িগুলো বার করে নিলাম। আর কি করলাম, প্রথমে আমি মাছের লেজটাকেও কেটে ফেলে দিলাম। তো লেজ কাটার পর তারপর যে লেজে যে পাখনাগুলো থাকে সেটাও আমি কেটে দিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো এগুলোকে পিস করে নিতে পারো, যতটা মোটা বা পাতলা রাখতে পারো। মাছ কাটার সময় যখন মুন্ডুরা কাটবে বন্ধুরা মাছের, তখন কি করবে, সাবধানে নাড়িগুলো বার করবে, কারণ মাছের এই গলার কাছেই কিন্তু পিত্তিটা থাকে। পিত্তিটা চেষ্টা করতে হবে গোটা বার করার, কারণ পিত্তিটা গলে গেলে মাছটা তেতো হয়ে যাবে। আর যদি দেখো যে পিত্তিটা বার করতে গিয়ে গলে গেছে, সেই ক্ষেত্রে তোমরা ওটাকে তাড়াতাড়ি জলে ধুয়ে নেবে, সেক্ষেত্রে তেতোটার হবে না মাছ। তো যাই হোক, এবার দেখো মাছগুলো আমি পিচ করে নিলাম। তো তোমরাও এইভাবে তোমাদের ইচ্ছে মতো সাইজে এগুলো পিচ করে নিও। তো দেখছো তো বন্ধুরা, কত সহজে আমি এইভাবে মাছ কেটে নিচ্ছি। তো দেখো, মাছের আমার সমস্ত পিস হয়ে গেছে। এবার পড়ে আছে মাছের যে মাথাটা। তো চলো, মাছের এই মাথাটা এবার কি করা যায় সেটাকেও আমরা দেখে নিই। তো দেখো, মাছের মাথাটা নিয়ে নিয়েছি। এবার যে মাছের কানকোগুলো সেগুলো উল্টো দিক থেকে আমি একটু ঘুরিয়ে নিয়ে কেটে নেব। একটা দিক কাটা হয়ে গেছে। এবার দেখো, উপর থেকে কেটে রেখে দিলাম। এবার দেখো, আর একটা যে দিক আছে সেদিকটাও নিচের দিকে কেটে নিলাম আমি। ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা মাছ কাটবো। আচ্ছা, এবার আমি মাছের যে ফুলকোগুলো সেগুলোকেও কেটে ফেলে দেবো। এখানে ফুলকোগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি ফুলকোগুলো কিভাবে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। তো ফুলকাগুলো কাটা হয়ে যাচ্ছে। এবার দেখো, মাছের যে মুখের দিকটা ওই দিকটা আমি বটি দিয়ে কেটে নিলাম, তাতে কি হবে, ফুলকাগুলো কাটতে সুবিধা হবে। তো এইভাবে মাছের সামনে মুখের দিকে যে কানকোটা সেটাও আমি ফেলে দিলাম। তারপর ফুলকাগুলোও আমি কেটে দিলাম। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আমি বাড়িতে মাছ কেটে নিলাম। তো তোমরাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো।